পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্ন ও নতুনভাবে সাজানো হয়েছে শরীয়তপুরের একমাত্র বেসরকারি বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার কোলোকাঠি গ্রামের এই বিনোদন কেন্দ্রে রয়েছে আকর্ষণীয় 33টি রাইড। প্রতিটি রাইডের পরিবেশ স্বাস্থ্যসম্মত করতে পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করাসহ মেরামত করে নিরাপদ করে গড়ে তোলা হয়েছে। কয়েক হাজার প্রজাতির বৃক্ষ গাছগাছালির সমারোহের এই বিনোদন কেন্দ্রের নির্মল বাতাস ও প্রকৃতি বান্ধব পরিবেশে চিত্ত বিনোদন গ্রহণ করে যেন কোনো অসুস্থ মানুষও সুস্থ হয়ে উঠতে পারে। তাই তো সুস্থ জীবনের মানব সমাজ গড়ে তুলতেই দেশবরেণ্য হার্বাল গবেষক ডাক্তার আলমগীর মতি 2006 সালে তার পৈতৃক বাড়ির আঙিনা সহ চারপাশের 40 একর জমি নিয়ে গড়ে তোলেন এই বিনোদন কেন্দ্রটি। পরে ধীরে ধীরে তার নিজ একনিষ্ঠ 20 বছরের প্রচেষ্টায় বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি হয় এই বিনোদন কেন্দ্রটি। বর্তমানে 110 একর জমিতে উন্নীত হয়েছে মনোরম পরিবেশের এই বিনোদন কেন্দ্রটি। বর্তমানে এই প্রসিদ্ধ বিনোদন কেন্দ্রে বিভিন্ন সময়ে দেশের 64 জেলা থেকেই হাজার হাজার বিনোদনপ্রেমী মানুষ সপরিবারে সুস্থ বিনোদন পেতে ছুটে আসেন। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে আসা মানুষেরা নিরাপদে ও সুষ্ঠু বিনোদন পেয়ে খুশি। বিনোদন কেন্দ্রটিতে শিশুসহ সকল বয়সের নারী পুরুষের সুস্থ বিনোদনের পরিবেশ থাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই বিনোদন কেন্দ্রটি। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের একটা পার্ক, আপনি এটা ইকো পার্কও বলতে পারেন বা এটা কি কিংডম ফ্যান্টাসি কিংডম, সব কিছু সব রাইড আছে, সবই আছে, বিনোদনের জন্য উত্তম একটা জায়গা। এই পদ্মার তীরে সেই অঞ্চলে একটা উত্তম স্থান এটা। হ্যাঁ, এখানে আপনার হলো আগের তুলনায় দেখছি এখানে ঈদের উপলক্ষে অনেক সাজা যাচ্ছে, অনেক নতুন নতুন করতেছে। তো যারা আসে নাই তারা ঈদের সময় আসলে অনেক কত আনন্দ পাবে, বিনোদন পাইব। কারণ আগের তুলনায় অনেক ভালো, পার্ক নতুন করে সাজা যাচ্ছে, অনেক কিছু আছে নতুন করে। ঈদকে সামনে রেখে দিনরাত বিনোদন কেন্দ্রটি শতভাগ বিনোদনের জন্য সাজসজ্জার কাজে ব্যস্ত রয়েছে বিনোদন কেন্দ্রের সকল কর্মচারী-কর্মকর্তারা। এই ঈদ উপলক্ষে আমরা অনেক কষ্ট করে কাজ করতেছি, সুন্দর করতেছি, ঈদের সৌন্দর্য বাড়াইতেছি। আসন্ন ঈদ উপলক্ষে আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা একটু বেশি প্রাধান্য দিয়েছিলাম এবং আমরা আমাদের যে পেন্টিংয়ের কাজগুলো আছে, রঙের কাজ, ওগুলো আমরা চলমান রাখছি। ইনশাল্লাহ আশা করি ঈদের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং দর্শনার্থীরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। ঈদ উপলক্ষে আমরা মানুষের বিনোদনের চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন জায়গায় সুন্দরভাবে কাজ করছি, যাতে মানুষ এসে, পর্যটক এসে এখানে সন্তুষ্টি লাভ করে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, আর মানুষের বিনোদনটা যাতে বৃদ্ধি পায়। আর ওই লক্ষ্য ধরেই আমরা আমাদের কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করতেছি পার্কের। রাইডগুলো আমাদের সব কিছু নিরাপত্তা আছে, রাইডের যা যা কাজ করার আছে আমরা সব কিছু আমরা পরিষ্কার করে নিছি, আর কোনো অসুবিধা নেই, আমাদের সব কিছু নিরাপত্তা আছে। প্রতিবারের ঈদ উল ফিতর উপলক্ষে আমরা যেভাবে ডেকোরেশন করে থাকি, এবারে ঈদ উল ফিতরের উপলক্ষে আমাদের প্রত্যেকটা রাইড এবং যে ডেকোরেশনটা করার প্রয়োজন সেই ডেকোরেশনটা আমরা করতেছি। আমাদের স্টাফ রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, রাইডম্যান রয়েছে এবং টেকনিশিয়ান, মেকানিক্যাল যারা আছে সবগুলো দ্বারাই আমরা প্রত্যেকটা রাইড খুব সুন্দরভাবে দেখতেছি যে কোথাও কোনো ত্রুটি আছে কি না। কারণ আমাদের ঈদে প্রচণ্ড জাম থাকে, আশা করি এবারও আমাদের এই ঈদে প্রচণ্ড জাম থাকবে এবং আমরা ব্যবসা খুব সুন্দরভাবে করতে পারবো, এরকম একটা আশা করা যাচ্ছে। এই জন্য আমরা ঈদকে উপলক্ষ করে প্রত্যেকটা রাইড, প্রত্যেকটা জায়গা যেগুলো আছে সবগুলো আমরা ত্রুটি খুঁজে খুঁজে বের করে সেগুলো সমস্যার সমাধানের চেষ্টা করতেছি এবং খুব সুন্দরভাবে গুছানোর কাজ করতেছি। এই আমাদের মডার্ন ফ্যান্টাসি কিংডমের পরিবেশ আপনারা ঘুরে ঘুরে দেখেছেন ইতিমধ্যে, বা যারা আসছে এখানে আমাদের পর্যটক যারা আছে তাদের জন্য আমরা তাদের দৃষ্টিনন্দন করার জন্য আমরা প্রতিবারের মতন এবারও ঈদকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। যে আমাদের যে যতগুলো রাইড আছে প্রতিটাই ঠিকানো শেষ, তবুও আমাদের প্রতিটা রাইডে একজন করে ইলেকট্রিশিয়ান থাকবে এবং মেকানিক্যাল থাকবে
তারা পর্যবেক্ষণ করবে সারাদিন যে যে রাইডের সমস্যা সেই রাইডগুলো তারা পর্যবেক্ষণ করবে। এবং আমাদের যে ঈদের সময় যে একটা মানুষের যে আমরা এই দর্শনার্থীদের যত আকর্ষণ হয়, এত মানে এই পার্কে যে এত লোক হয় আগে জানতাম না। এই প্রায় 3-4 বছর ধরে অনেক লোক হয়। আমাদের রাইডগুলো সবগুলো ঠিক আছে, আর কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা আছি। আর আমাদের এখন ডেকোরেশন চলতেছে, ইনশাল্লাহ আপনার এই কয়েকদিনের মধ্যে আপনাদের সবাই আমন্ত্রিত রইল, সবাই এখানে। তো এই বিনোদন কেন্দ্রে আপনারা কতজন লোক চাকরি করেন? আমরা বিনোদন কেন্দ্রে মোটামুটি 102 থেকে 103 জনের মতন আছি। আমরা সবাই এখানে কর্মরত আছি। আমাদের এখান থেকে এই অনেক লোক কর্মরত কাজ করে এবং তাদের পরিবারের নিয়ে তারা এই সংসার করে। মানুষকে সুস্থ জীবনযাপনে সুষ্ঠু মন ও বিনোদনের মাধ্যমে রোগমুক্ত করে সুস্থ মানব সমাজ গড়ে তুলতে মানব সেবক দেশ বরেণ্যর হার্বাল গবেষক ডাক্তার আলমগীর মতি তার নিজ উদ্যোগে 20 বছরের সাধনায় গড়ে তুলেছেন মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানাটি। ভবিষ্যতে আরও আধুনিকভাবে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই বিনোদন কেন্দ্রটা আন্তর্জাতিক মানের করে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা সাজিয়েছি। সারা বাংলাদেশ থেকে পিকনিক সহ এই পার্ক দেখার জন্য, বিনোদন কেন্দ্র দেখার জন্য, উপভোগ করার জন্য। এটা পদ্মা পাড়ের বলে এখানকার আবহাওয়াটা অত্যন্ত নির্মল এবং সুন্দর। এই পরিবেশ সুরক্ষা করে এখানে হাজার হাজার হারিয়ে যাওয়া ঔষধি প্রজাতির গাছ আছে, যেগুলো দিয়ে মানব সেবা করা হয়। এবং এখানে প্রায় 33টি নতুন ধরনের, নতুন রূপের বিভিন্ন রকম স্থায়ী রাইড গড়ে তোলা হয়েছে, যাতে শিশুরা সহ বিনোদন নিতে পারে। এখানে গাছগাছরা, পশু পাখি, মাছ, নির্মল ছোট ছোট ইকোরিয়াম, এখানে লায়ন চক্ষু হাসপাতাল আছে। এখানে আছে অত্যন্ত অল্প পয়সায়, মাত্র 100 টাকায় টিকিট করে এখানে মানুষ সর্বরকম সেবা পায়। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের উদ্দেশ্য হলো যে মানব সেবা করা, মানুষকে পরিতৃপ্ত দেওয়া, মানুষকে শান্তি দেওয়া, মানুষের সেবা দেওয়া। সেবা সেবা সেবা, এই ধর্ম উপলক্ষ করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস আমরা আরও বেশি সেবা দিতে পারবো। ঈদের আগমন উপলক্ষে আমরা নির্মল এবং প্রচুর বিনোদনের জন্য, আমরা যারা একটু অসুস্থ রোগী তাদের সেবার জন্য আমরা এই পার্কটিকে অত্যন্ত সুন্দর করে সব কিছুই মোটামুটি নতুন করে আবার সাজিয়েছি। আর সাথে আমাদের এখানে একটি নির্মল আনন্দ এবং নির্মল সুন্দরভাবে গোসল করার জন্য একটি ওয়েব পুল আছে। সব বয়সের লোকেরা 3টা ওয়েব পুল করা হয়েছে, এগুলোর ভিতরে গোসল করে। আর একটি ওয়েব পুল স্পেশালি কক্সবাজার সমুদ্র সৈকতে যে ঢেউ হয়, ওই ঢেউয়ের ব্যবস্থা করে মানুষকে নির্মল আনন্দ দেওয়া হচ্ছে। এবং গোসলের যে আনন্দটা ওয়েব পুল, স্লিপার এগুলো না থাকলে হয় না, এগুলো সবই আমরা নতুন করে সংযোজন করেছি। এখন একটা পরিপূর্ণ এই বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ প্রান্ত নিয়ে পদ্মা বিধৌত এলাকায় এই পার্কটি আমরা তৈরি করেছি। এই পার্কের ভিতরে সব ধরনের গাছ, শাকসবজি, ফলমূল, মশলা এবং পশু পাখি। সুইমিং পুলের পাশে ওয়েব পুল, সুইমিং পুলের পাশে বেবি ওয়েব পুল, সবগুলিতে যেন সুন্দরভাবে গোসল করতে পারে, সব রকম ব্যবস্থা আমরা এখানে রাখছি। আরেকদিকে সকলের গ্রহণযোগ্য চীনের গ্রেট ওয়ালের ডেমি, সকলের সম্ভব হয় না বেইজিং থেকে প্রায় উত্তরে 26 মাইল উত্তর দক্ষিণে অবস্থিত গ্রেট ওয়াল। ওই গ্রেট ওয়াল আমি যখন 77 সনে এই চীনে পড়াশোনা করতে গিয়েছি হার্বাল চিকিৎসার উপরে, তখন ওখান থেকে আমি গ্রেট ওয়াল দেখে এসে দীর্ঘদিন সাধনা করে এই গ্রেট ওয়ালটি আমরা গড়ে তুলছি। প্রায় 1.25 কিলোমিটার রাউন্ডে এই গ্রেট ওয়াল। এটা বাংলাদেশি স্টাইলের গ্রেট ওয়াল, কিন্তু সব কিছুই চীনের গ্রেট ওয়ালের আদলে করা। সবাই এই জিনিসগুলো দেখার জন্য আগ্রহ করে আসে এবং তারা মন ভরে দেখে। এবং এখানে পিকনিক স্পট আছে, পিকনিক করার জন্য সুযোগ সুবিধা আছে। আর আমাদের রোডগুলি
এই বছর নতুন সরকার এসে নতুন করে বিএনপি সরকার আমাদের রোডগুলি সুন্দর করে দিয়েছে আলহামদুলিল্লাহ। রোড এখন আসার জন্য অনেকের খুব কষ্ট হইতো, এই কষ্টটা আর হবে না। এখানে মানুষের বিনোদন কেন্দ্রে আমরা এখানে কি জন্য আসে? সাধারণত মানুষ বিনোদন কেন্দ্রে চায় যে সে গ্রেট ওয়ালটা দেখবে এবং সুইমিং পুলে গোসলটা করবে, এটা হলো প্রথম টার্গেট। তারপরে এসে দেখে যে অনেক কিছুই আছে এখানে, এই ওয়ান্ডার হুইল থেকে আরম্ভ করে আপনার গ্রেট ওয়াল থেকে আরম্ভ করে আপনার যত রকম রাইড পৃথিবীর একটা পার্কে থাকা দরকার 23 ধরনের রাইডই এখানে আছে। শিশুদের মেধা বিকাশের জন্য আপনার কোনো ব্যবস্থা আছে কিনা এখানে? মেধা বিকাশের জন্য শিশু রাইড আছে, প্যারারোভার আছে, স্টার হুইল আছে, বিভিন্ন রকম গাড়ি আছে যারা শিশুর একদম 3 বছরের শিশু থেকে 12 বছর পর্যন্ত শিশুরা এখানে বিভিন্ন বিভাগে এখানে করতে পারবে, বিনোদন করতে পারবে। শিশুদের মায়েদের বসার এবং মায়েদের বিনোদনের ব্যবস্থা আছে, বাবার বিনোদনের ব্যবস্থা আছে, দাদার বিনোদনের ব্যবস্থা আছে। সকল রকম সিস্টেমেই আমরা পশু পাখি রাইড সব কিছুর ভিতরে এটা আমরা সৃষ্টি করতে পেরেছি। আপনার এই বিনোদন কেন্দ্রের উসিলায় এখানে কতগুলি মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে? এই বিনোদন কেন্দ্রের উসিলায় আলহামদুলিল্লাহ মানুষের যে বেকারত্ব, এই বেকারত্ব ঘোষণের জন্য এই এলাকার প্রায় 102 জন মানুষ আমাদের এখানে ছোট বড় বিভিন্ন কাজের ভিত্তিতে নিয়োজিত আছে। তাদের কর্মসংস্থান হয়েছে বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, জলাশয়ে বিভিন্ন গাছগাছড়ার আমরা সংযোজন রাখছি। এখান থেকে অনেকেই বিভিন্ন ঔষধি গাছের পাতা নিচ্ছে, কেউ নিম পাতা নিতেছে, কেউ পুদিনা পাতা নিতেছে, কেউ থানকুনি পাতা নিতেছে, কেউ নিতেছে জয়ত্রী, জায়ফল, প্রসাদানা, একাঙ্কি, হিং, জাবক্ষর, বিভিন্ন ধরনের গাছ আছে। এই ঈদ উপলক্ষে ঈদের দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন বিনোদন প্রেমী হাজার হাজার মানুষ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শরীয়তপুরে একমাত্র বিনোদন কেন্দ্র মডার্ন ফ্যান্টাসি কিংডম সেজেছে নতুন রূপে। 33টি রাইডসকেই সাজানো হয়েছে নতুনভাবে। পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন দিনরাত এই পার্কের সংশ্লিষ্ট কর্মীরা। বাংলাদেশ থেকে ঈদ উপলক্ষে এখানে এসে শতভাগ যাতে বিনোদন পেতে পারে এমনটি প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। মফিজুর রহমান রিপন, স্বদেশ টেলিভিশন, শরীয়তপুর।